সালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি তৈরি করব ডিমের পুডিং। এই জন্য নিয়ে নিয়েছি একটা বাটির মধ্যে আমি প্রথমেই ক্যারামেল তৈরি করে নিব। এই জন্য দিয়ে দিয়েছি শুরুতেই 2 টেবিল চামচ চিনি। এটাকে চুলার অল্প আগুনে তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেছে। এরপর এটাকে ঠান্ডা হতে দিব, আর এখান দিয়ে আমার পুডিং তৈরি করার বাকি কাজটা সেরে নিব। একটা ব্লেন্ডার মেশিনে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ চিনি। তার জন্য আমি নিয়ে নিয়েছি 4টা ডিম। ডিমগুলোকে একে একে ভেঙে দিয়ে দিচ্ছি ব্লেন্ডারে। আজকে আমি ভিন্ন রকমভাবে পুডিং তৈরি করব। আপনারা হয়তো অন্যরকমভাবে তৈরি করেন। আমি কিন্তু তৈরি করব প্রেসার কুকারে। গ্যাস কিন্তু সেভ হবে এভাবে তৈরি করলে। আর আমি আগে থেকে তৈরি করে রেখেছি দুধ। 1 লিটার দুধকে আমি হাফ লিটার করে ফেলেছি জাল দিয়ে। এরপরে এগুলোকে ব্লেন্ডারে দিয়ে দিচ্ছি। 1 মিনিটের মতো ব্লেন্ড করব এটাকে। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর আমার একটা প্রেসার কুকারের ভিতরে আমি একটি পাতিলের স্ট্যান্ড দিয়ে দিচ্ছি। এরপর আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। অল্প একটু দেব, তাহলে পুডিংটা খেতে ভালো লাগবে। এটাকে মিশিয়ে নিলাম। এরপর আমি আমার প্রেসার কুকারের ভিতরে কিছু পানি দিব। পুডিংয়ের বাটির ঢাকনাটা আটকিয়ে দিলাম। এরপরে প্রেসার কুকারের মধ্যে এটি তৈরি হয়ে যাবে। 10-12টা শীষ দিলে তারপরে আমি চুলাটাকে বন্ধ করে দিব। তার দেখুন আমার কি সুন্দর পুডিং তৈরি হয়েছে। এটা ঠিকমতো তৈরি হয়েছে কিনা সেটা চেক করার জন্য আমি এটার ভিতরে একটা চুড়ি দিয়ে দেখতেছি। এটা হয়ে গেছে। এটাকে আমি আধা ঘন্টা নর্মাল ফ্রিজে রেখেছিলাম। এরপরে একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন কি সুন্দর হয়েছে। কত সুন্দর একটা পুডিং তৈরি হয়ে গেছে।